হাতিয়ায় সংখ্যাগরিষ্ঠ জেলের নৌকায় আগুন, দুর্বৃত্তের হামলায় সর্বশান্ত ভুক্তভোগী হরিবন্ধু জলদাস। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে সংখ্যাগরিষ্ঠ জেলের মাছ ধরার নৌকা। গত 18 ফেব্রুয়ারি রাত আনুমানিক 2টার সময় নলছিরা ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ফজলমাঝি গ্রামে বেড়িবাঁধ সংলগ্ন খালে বাঁধা অবস্থায় ভুক্তভোগী হরিবন্ধু জলদাসের মালিকানাধীন মাছ ধরার নৌকায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। নৌকা সহ জাল ও অন্যান্য মূল্যবান মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে 16 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী গঙ্গা পূজা অনুষ্ঠিত হচ্ছিল, যার কারণে পূজার কাজে ব্যস্ত ছিলেন স্থানীয়রা। এই সুযোগেই দুর্বৃত্তরা নৌকায় আগুন ধরিয়ে দেয়। আগুনের সংবাদ পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গেলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে এখনো তারা কারো বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেননি। ভুক্তভোগী হরিবন্ধু জলদাস জানান, মাছ ধরার এই নৌকাটি ছিল তার একমাত্র জীবিকার অবলম্বন। 3 মাস আগেও রাতের অন্ধকারে তার আরেকটি ছোট মাছ ধরার নৌকায় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। 2 দফা হামলায় তার 5 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। হরিবন্ধু জলদাস গণমাধ্যমের কাছে বিষয়টি জানাতে না পেরে স্থানীয় একজনের সহযোগিতায় হাতিয়া টিভিকে অবহিত করেন। পরবর্তীতে তিনি হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তৎকালীন গঙ্গা পূজা রাত্রে চলতেছে, আমরা পূজার কাজে ব্যস্ত। এই টাইমে কে বা কারা আমাদের নৌকার ভিতরে আগুন দিচ্ছে। আমরা রাতকে ওখান থেকে পূজার ওখান থেকে আমাদের আগুন নিভাই নৌকার। এবং বিগত 3 মাস পূর্বে সেম একটা ঘটনা ঘটছে আমাদের নৌকাতে সেম একটা ঘটনা ঘটছে, আমাদের আরেকটা নৌকাতে আগুন দিছে। এখন সেই 3 মাস ভিতরে যাওয়ার পরে এখন আমাদের এই নৌকাটাতে আগুন দিছে। জাল আছে, ফুলুডা ছিল, 6 সম্পদ আছিল, সব কিছু মিলে মনে করেন 5 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই ক্ষয়ক্ষতির কারণে আমরা টিভি নিউজে চ্যানেলে দেওয়ার জন্য খুব আগ্রহ। এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ জানান, বিষয়টি আমরা শুনেছি, বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন, আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান।